এসএস লার্নভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সামনেই ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর এক্সাম আছে, সে কথা মাথায় রেখে তোমাদের জন্য বাছাই করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারের উপর মিনিমাম দুটো প্রশ্ন কমন তোমরা পাবেই এই সেটটি থেকে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি এখান থেকে তোমাদের কমন আসবেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে বাংলার বিখ্যাত চৌকা নৃত্য প্রধানত কোন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত? তো এখানে যে অপশন আছে তার মধ্যে রয়েছে সাঁওতাল, রাজবংশী, বাউল আর মাহাতো। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাঁওতাল। সাঁওতাল হবে রাইট আনসার। তো বাংলার বিখ্যাত চৌকা নৃত্য প্রধানত সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রয়েছে। কোশ্চেন নাম্বার 2, বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত মূলত কোন ধারার অন্তর্গত? 2 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। অপশন বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3, ছৌ নৃত্যের পুরুলিয়া শৈলী প্রধানত কোন বৈশিষ্ট্যের জন্য পরিচিত? তো এখানে দেখো 3 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, মুখোশ ব্যবহার। মুখোশ ব্যবহার হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, বিখ্যাত বিষ্ণুপুর টেরাকোটা মন্দির প্রধানত কোন রাজবংশের সময়ে নির্মিত হয়? কোশ্চেন নাম্বার 4 এর আনসার হবে অপশন সি, মল্ল রাজবংশ। নেক্সট কোশ্চেন 5, গম্ভীরা লোকনৃত্য। দেখো যে গম্ভীরা লোকনৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রধানত প্রচলিত? এখানে যে জেলাগুলি রয়েছে বীরভূম, মালদা, মেদিনীপুর আর নদিয়া আছে। তাহলে 5 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, মালদা জেলা। মনে রাখবে যে গম্ভীরা লোকনৃত্য পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রধানত প্রচলিত রয়েছে। কোশ্চেন নাম্বার 6, কোন বাঙালি শিল্পী শান্তিনিকেতনে আধুনিক ভারতীয় শিল্প চর্চার ভিত্তি স্থাপন করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে 6 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, নন্দলাল বসু। নন্দলাল বসু হবে আনসার। নেক্সট কোশ্চেন 7, আলকাপ লোকনাট্য প্রধানত কোন অঞ্চলে জনপ্রিয়? তাহলে অপশনগুলি দেখে নাও, রাঢ় অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, উত্তরবঙ্গ আর সুন্দরবন অঞ্চল রয়েছে। তাহলে 7 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি, বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চল। মনে রাখবে যে আলকাপ লোকনাট্য প্রধানত বরেন্দ্র অঞ্চলে জনপ্রিয়। কোশ্চেন নাম্বার 8, বাউল সঙ্গীতের মূল দর্শন কোন ধর্মীয় ধারার সঙ্গে সম্পর্কিত? 8 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, বৈষ্ণব ও সুফি ভাবধারা হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, শান্তিনিকেতনের পৌষ মেলা প্রথম শুরু করেন কে? এখানে দেখো আনসার হবে 9 এর ক্ষেত্রে অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে রাইট আনসার। তা মনে রাখবে যে শান্তিনিকেতনের পৌষ মেলা প্রথম শুরু করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন 10, বাংলার বিখ্যাত ডোকরা শিল্প। ডোকরা শিল্প কোন জেলায় বেশি প্রচলিত? কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, বীরভূম। বাংলার বিখ্যাত ডোকরা শিল্প বীরভূম জেলায় বেশি প্রচলিত। কোশ্চেন নাম্বার 11, পটুয়া শিল্পীরা সাধারণত কোন ধরনের শিল্পের সঙ্গে যুক্ত? তো অপশনগুলো দেখো, টেরাকোটা, পটচিত্র, কাঠখোদাই আর রয়েছে ধাতু শিল্প। 11 এর আনসার হয়ে যাবে অপশন বি, পটচিত্র। পটচিত্র হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, বাংলার গাজন উৎসব মূলত কোন দেবতার উদ্দেশ্যে পালিত হয়? কোশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিব। শিব হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 13, ঝুমুর গান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বেশি প্রচলিত? 13 এর আনসার হবে অপশন এ, রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল হয়ে যাবে রাইট আনসার। তো ঝুমুর গান পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে বেশি প্রচলিত। কোশ্চেন নাম্বার 14, নবান্ন উৎসব মূলত কোন উপলক্ষে পালিত হয়? তো দেখো যে নবান্ন উৎসব মূলত পালিত হয় নতুন ধান কাটার উৎসব এটি। তাহলে অপশন এ হবে রাইট আনসার। তাহলে নবান্ন উৎসব মূলত কোন উপলক্ষে পালিত হয় এটি হচ্ছে অর্থাৎ নবান্ন উৎসব হচ্ছে নতুন ধান কাটার উৎসব। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 15, বিষ্ণুপুর ঘরানার প্রধান বাদ্যযন্ত্র কোনটি? তো
তো এখানে অপশানগুলি দেখো, সেতার, এসরাজ, তবলা আর বেহালা আছে। তো 15 এর আনসার হয়ে যাবে অপশান বি, এসরাজ হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 16, বাংলার বিখ্যাত কাঁথা শিল্প মূলত কোন জেলায় বেশি প্রচলিত? কোয়েশ্চেন নাম্বার 16 এর রাইট আনসার হয়ে যাবে অপশান এ, মুর্শিদাবাদ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 17, বাংলার বিখ্যাত পটচিত্র শিল্পের কেন্দ্র কোথায়? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো 17 এর অপশান এ, নয়াগ্রাম। নয়াগ্রাম হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, বাংলার বসন্ত উৎসব শান্তিনিকেতনে প্রথম উদযাপন করেন কে? তো দেখো যে বাংলার বসন্ত উৎসব শান্তিনিকেতনে কে প্রথম উদযাপন করেন? 18 এর আনসার হয়ে যাবে অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, বিখ্যাত গৌড়ীয় নৃত্য কোন ধর্মীয় ধারার সঙ্গে সম্পর্কিত? 19 এর আনসার হবে অপশান এ, বৈষ্ণব ধর্ম। তাহলে বিখ্যাত গৌড়ীয় নৃত্য বৈষ্ণব ধর্মীয় ধারার সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন 20, বাংলার বিখ্যাত শোলার কাজ। বাংলার বিখ্যাত শোলার কাজ প্রধানত কোথায় বেশি দেখা যায়? কোয়েশ্চেন নাম্বার 20 এর আনসার হবে অপশান বি, মুর্শিদাবাদ। নেক্সট কোয়েশ্চেন 21, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের প্রধানত কোন কাহিনী চিত্রিত হয়েছে? 21 এর আনসার হয়ে যাবে অপশান সি, কৃষ্ণলীলা। কৃষ্ণলীলা হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22, বাংলার ভাওয়াইয়া গান কোন অঞ্চলে বেশি জনপ্রিয়? 22 এর উত্তর হয়ে যাবে অপশান এ, উত্তরবঙ্গ। নেক্সট কোয়েশ্চেন 23, বাংলার কীর্তন কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত? কোয়েশ্চেন নাম্বার 23 এর আনসার হয়ে যাবে অপশান বি, বৈষ্ণব আন্দোলন। এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 24, বাংলার চড়ক পূজা মূলত কোন উৎসবের অংশ? 24 এর আনসার হবে অপশান এ, গাজন। গাজন হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25, বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল কোন জেলায় তৈরি? 25 আনসার হয়ে যাবে অপশান এ, নদিয়া জেলা। নদিয়া জেলা হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 26, বাংলার ঝাপান উৎসব। দেখো যে ঝাপান উৎসব কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত? 26 এর আনসার হবে অপশান বি, সাপ। তাহলে ঝাপান উৎসব সাপের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন 27, বাংলার টুসু উৎসব। দেখো যে টুসু উৎসব প্রধানত কোন মাসে পালিত হয়? 27 আনসার হয়ে যাবে অপশান এ, পৌষ। পৌষ মাস হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 28, বিখ্যাত গম্ভীরা নৃত্য কোন দেবতার উপাসনার সঙ্গে যুক্ত? 28 এর আনসার হয়ে যাবে অপশান এ, শিব। শিব হয়ে যাবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29, বাংলার বাউল সম্প্রদায়ের প্রধান বাদ্যযন্ত্র কোনটি? অপশানগুলি দেখে নাও, একতারা, সেতার, সরোদ আর তবলা রয়েছে। তাহলে 29 এর ক্ষেত্রে আনসার হবে অপশান এ, একতারা। একতারা হবে রাইট আনসার। লাস্ট যে প্রশ্নটি রয়েছে 30-তে দেখে নাও যে বাংলার ছৌ নৃত্য ইউনেস্কো কোন সালে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়? তাহলে 30-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, 2010। তো 2010 এই সালে কিন্তু ইউনেস্কো বাংলা ছৌ নৃত্যকে স্বীকৃতি দেয়। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন। সামনেই WBSSCর গ্রুপ ডি এর এক্সাম আছে। এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হয়েছে এগুলো থেকে অবশ্যই তোমরা কমন পাবে সামনের গ্রুপ ডি এর এক্সামে। তাই সকলে ভালোভাবে এক্সাম দাও। সকলের জন্য রইল শুভকামনা।